মেসির বিদায়ের কথা কোনোভাবে মেনে নিতে পারছি না। ফুটবলের রাজা, যে আমাদের শৈশব, স্বপ্ন আর আনন্দের প্রতীক, তাকে বিদায় জানাতে হবে। ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে। যে মানুষটা মাঠে বল পায়ে নামলেই আমাদের হৃদস্পন্দন বেড়ে যেত, যার একটা গোল ছিল কবিতার মতো, যার হাসি ছিল আমাদের খুশির ভাষা, আজ তাকে বিদায় দিতে হবে। এটা শুধু একজন খেলোয়াড়ের বিদায় নয়, এটা এক সোনালী যুগের শেষ যুগ, যা আমাদের ভালোবাসা, অশ্রু আর আশা দিয়ে ভরিয়ে দিয়েছে। মেনে নিতে হবে, কিন্তু মন মানছে না, কারণ রাজারা এমন ভাবে বিদায় নেয় না। তবুও সময় তাকে নিয়ে যাবে, আমরা পড়ে থাকবো শুধু স্মৃতি আর চোখের পানিতে ভিজে। আগামী 5ই সেপ্টেম্বর রোজ শুক্রবার ভোর সকাল 7:30 বাজে আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলার ম্যাচ। যে ম্যাচটা হতে যাচ্ছে ফুটবলের রাজা, সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসির ঘরের মাঠে শেষ ম্যাচ। হয়তো 2026-এর পরে বুট জোড়া তুলে রাখবেন লিওনেল মেসি। তাকে আর দেখা যাবে না ঘরের মাঠে ফুটবল খেলতে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে। তাই এই ম্যাচটাই লিওনেল মেসির জন্য ঘরের মাঠে শেষ ম্যাচ। হয়তো এরপরে আর দেখা যাবে না জাতীয় দলে, কারণ 2026 সালে বিশ্বকাপের আগে আর কোনো ঘরের মাঠে আর্জেন্টিনার খেলা নাই। আপনারা সবাই জানেন 2026 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। যে কারণে কিন্তু লিওনেল মেসি দীর্ঘ প্ল্যানিং করে এই আমেরিকার বুকে আমেরিকার লিগে খেলে আছে ইন্টার মিয়ামিতে। কারণ লিওনেল মেসির সর্বশেষ চেষ্টা এবং প্রচেষ্টাও বলতে পারেন শেষ ইচ্ছা, তো 2026 সালের বিশ্বকাপটা জিতে তার বুট জোড়া তুলে রাখবে স্মৃতির ডায়েরিতে। তো আগামী শুক্রবারে যে ম্যাচটা আছে, আশা করি ঘরের মাঠে লিওনেল মেসি জয় দিয়ে শেষ করবেন। তো আমরা চাই, আমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছি, লিওনেল মেসির ফ্যান আছি, আমরা সবাই চাই যেন আর্জেন্টিনা 2026 সালের বিশ্বকাপ জিতে বস মেসিকে বিদায় দেয়, যেন শিরোপাই হয় আর্জেন্টিনার এবং লিওনেল মেসির হাতে ওঠে 2026 সালের বিশ্বকাপের ট্রফিটা, এবং বস বীরের বেশে 2টা বিশ্বকাপ জয়ের ট্রফি নিয়ে যেন বিদায় নিতে পারে। আপনি কি জানেন লিওনেল মেসি ফুটবল ইতিহাসের প্রথম অধিনায়ক যে কিনা ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বাতিল করে জরিমানা গুনছেন? না, আপনি এটা জানবেন কেন? আপনার তো এটা জানার ইচ্ছে নেই, বরং আপনার কাজ মেসির সমালোচনা করা। একটা ছবি পেয়েছেন, অমনি মেসির সমালোচনা শুরু করেছেন। কারণে অকারণে মেসির পেছনে আপনি অকারণে পুরো ক্যারিয়ার জুড়ে লেগেছিলেন। তাহলে শুনুন, মেসি ফিলিস্তিনের মানুষের প্রতি কতটা মানবিকতা দেখিয়েছিলেন। সাল 2018 রাশিয়া বিশ্বকাপের আগে আর্জেন্টিনা মাঠে নামবে ইসরায়েলের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক। ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনের তরফ থেকে জানানো হলো এই ম্যাচটা যেন আর্জেন্টিনা বাতিল করে। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেটা সম্ভব ছিল না, কেননা এই ম্যাচটা বাতিল করলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হতো AFA কে। আর অর্থনৈতিক দৈন্য দশায় ভোগা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেটা সম্ভব ছিল না। ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনের মানুষ সরাসরি খোলা চিঠি ছুড়েন মেসির কাছে। আর্জেন্টাইন অধিনায়ককে অনুরোধ জানানো হয় ম্যাচটা যেন বাতিল করে, এবং মেসি তাদের অনুরোধে সাড়া দিয়ে ম্যাচ বাতিল করেন। ভাবে নিজ পকেট থেকে জরিমানা গুনেছেন ফিলিস্তিনের জন্য, বলুন তো? এরপর যদি মেসির সমালোচনা করেন, দয়া করে আয়নায় মুখখানা দেখবেন। এবার আসি এই ছবির ঘটনায়। এই ছবি যেটা দেখছেন সেটা মেসি ছিলেন, কিন্তু মেসি তো সেখানে একা ছিলেন না, অথবা মেসির কোনো ব্যক্তিগত সফরও সেটা ছিল না, বরং সেটা ছিল ক্লাব বার্সেলোনার সফর। যে সফরে শুধু মেসি একা নন, বরং পুরো বার্সেলোনা টিমই ছিল। এমনকি সেই সফরে ব্রাজিল তারকা নেইমারও ছিল সঙ্গী। তাহলে সেই সমালোচনা কেন মেসির গায়ে একা আসবে? তাছাড়া প্রশ্ন আছে আরো একটা, সে সফরের জন্য জানিয়েছে, সঙ্গে সঙ্গে মেসি সে অনুরোধে সাড়া দিয়েছে। এবার বলুন, মেসি তাহলে কিভাবে ওই ছবির জন্য সমালোচনার প্রাপ্য হন? বরং মেসি ফিলিস্তিনের জন্য যা করেছে আজ পর্যন্ত ফুটবল ইতিহাসের আর কোনো অধিনায়ক করে দেখাতে পারেননি।